হযরত আবু হুরায়রা নবীজিকে আয়েশা বলে, আল্লাহর নবী, আমার মার দিল বড় শক্ত, কালমা পড়ছি আপনার কাছে আই যাই, ডেলি পিটনি মারে আমারে, দেখেন আমার গায়ে মায়ের দাগ বসে গেছে, মা আমাকে অত্যাচার করছে, আমারে খাবার দেয় না, ঘরে থাকতে দেয় না, কাপড় দেয় না, বের করে দেয়। ওগো আল্লাহর নবী, দিলের মালিক তো মহান আল্লাহ, আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আপনি পয়গম্বর, আপনার দোয়া মহান আল্লাহ ফেরত দিবে না। আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন, মহান আল্লাহ যেন আমার মার দিলটাকে নরম বানায়া তাওহীদমুখী করে দেয়, আল্লাহমুখী যেন করে দেয়। আপনি একটু আমার মার জন্য একটু দোয়া করেন। আদ-দুআউ মুখুল ইবাদাহ, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দোয়া এটা খালিস একটা ইবাদত, সকল ইবাদতের মগজ ইবাদত হলো দোয়া। আল্লাহর নবী দুই হাত তুলে দোয়া করতেছে, ওগো আল্লাহ, আমার আবু হুরায়রা আমার খাস ছাত্র, আমার কাছ থেকে ইলম শিখি, ওগো আল্লাহ, আমার আবু হুরায়রার মায়ের দিলটাকে তুমি ঘুরায় দাও, তার মা যেন তার উপরে আর অত্যাচার না করে। হযরত আবু হুরায়রা বলেন, রাসূল আরবি আল্লাহর কাছে দোয়া করে ফেলেছে, সাথে সাথে নবীর দরবার থেকে আমি একটা দৌড় দিছি, এটা পরীক্ষা করার জন্য দৌড় দিছি, মায়ের ঘরে দরজায় আমি আগে যাই নাকি নবীর দোয়াটা আগে যায় দেখব। হযরত আবু হুরায়রা বলে, দৌড়ায় আমার দরজায় যে দাঁড়াইছি, মা বলে ডাকছি, আগে লাঠি লয়ে বাইর হইত, কিন্তু আজকে মায়ের জবান নরম। মা আমাকে বলে, বাবা আবু হুরায়রা আসছো, বাইরে একটু বসো, একটু অপেক্ষা করো। হযরত আবু হুরায়রা বলেন, ভেতর থেকে পানির আওয়াজ পাওয়া যায়। আমার মা সুন্দর করে নতুন গোসল করেছে, নতুন জামা কাপড় পরে আমার মা আমার সামনে এসে বলে, বাবা আবু হুরায়রা, সাক্ষী থাকো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি সাক্ষী দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার কবির। এই যে আবু হুরায়রার মা দিল ঘুরলো, কি দিয়া ঘুরছে? বন্দুক দিয়া, পিস্তল দিয়া, লাঠি দেখায়া, দোয়া দিয়া দিল ঘুরে গেছে। এখানে জায়গার বউ কথা শোনে না, রাসূল আরবি তাদের দোয়া শিখায়। একদিকে কয়, বিবি যদি রাখতে না পারস তাহলে 3টা মালিক আছোস, টাইম মতো সময় মতো একটা একটা দিয়ে দিস। আবার কয়, এই দোয়া কর, দোয়া দোয়া। কি দোয়া করবি? দোয়া করবি, আল্লাহ এই মেডি আমার কাঁচা চুলগুলারে পাকালে দিল, ও আল্লাহ এইরকম মানুষ থেকে তুমি আমাকে হেফাজত করো। তাহলে কি তোর বউ মইরা যাইব? না না, মরবো না। দোয়া করবি, টেরাটারে ভালো বানানোর জিম্মাদার হবে কে? জোরে বলেন, আল্লাহ জিম্মাদার হয়ে যাবে। এবার যারা বিয়ে করে বিপদে উঠছ, তারা দোয়াটা মুখস্থ করো। আর যারা নিয়ত বিয়া লিমিটেড আছো, যে বিয়ে করার নিয়ত করতেছো, এই তো আগামীতে বিয়াটা সেরা লাইবা, তারা বেশি বেশি দোয়া করো। কারণ দোয়ার বরকতে হয়তো একটা ভালো বেড়ি পাওয়া যাইবা, যেটারে তালাক সালাক দেওয়া লাগতো না। আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাআতিন তুশাইয়িবুনি ক্বাবলাল মাশীব। দোয়া আল্লাহর কাছে করলে আল্লাহ দিল পাল্টায় দেয়।
দোয়ার মতো দোয়া করলে তো আল্লাহ মরা মানুষ জীবিত কইরা দেয়, মরা মানুষ জীবিত করে দেয়। মরা মানুষ না, যা দরকার তা দেয়। হাদিসে আছে এক সাহাবী যুদ্ধের ময়দানে যাইতেছে, সাহাবীর সম্বল হলো তার মরা গাদা, মানে দুর্বল একটা গাদা হলো তার সম্বল। সবাই ঘোড়ার পিঠে যায়, এর জেহাদের জজবা আইছে, তো সে গাদার পিঠে সওয়ার হইয়া যুদ্ধের ময়দানে যাইতেছে। এটাতে এমনি হার্টবিট কম, দুর্বল, যায় আহে গাদা। এটারে যখন দ্রুতগামী ঘোড়ার সাথে চালাইবার লাগছে, কিছু দূর যাওয়ার পরে এই গাদার প্রেশার ওইটা, গাদা তো গর্তে পা পইরা কাইতে যে পড়ছে আর উঠতে আর না। কিছু সময় পরে দেখে গাদার রুহুই বের হয়ে গেছে। মুজাহিদরা তাকে বলে, টাটা, থাকো, যাইতে পারবে না, আমরা জায়গা, তুমি থাকো। সবাই চলে গেছে। সাহাবী 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ কি বলে, আল্লাহ, ও আল্লাহ, যুদ্ধের ময়দানে যাবো, জিহাদ করব, শহীদ হব, তোমার দিনের জন্য আমি জিহাদ করব, নিয়ত করছি। ও মাওলানা পাক, পায়ে হাইটা ওই যুদ্ধে শামিল হওয়ার মতো যোগ্যতা আমার নাই। একমাত্র দুর্বল সম্বল গাধা লইয়া রওনা করছিলাম, রাস্তায় এটা লয়ে গেলা। কিন্তু আমি জানি তুমি কাদের মতলব, কাদরে কুদরত দারি, হারচে খাহি আপনি, কাদরে কুদরত দারি, হারচে খাহি আপনি, মুর্দারা তু জান বখশি, জিন্দারা বেজাকুনি, মুর্দারা তু জান বখশি, জিন্দারা বেজাকুনি। ও আল্লাহ, তুমি তো কাদের মতলব, তুমি তো মরাবারে যাতা করতে আরো, তুমি তোমার দুর্বল বান্দাটার লেগা নয় একবারের জন্য তোমার কুদরতটা দেখাই নাই। তুমি যদি তোমার কুদরত দেখায় দাও, তোমার বান্দাটার লাভ হবে, সে যুদ্ধে শামিল হইতে পারবে। মরা গাধাটা দাঁড় করাও না আল্লাহ। সাহাবীর দোয়া শেষ হইছে, নিত গাধা নাড়াচাড়া দিয়ে উঠে লাফ দিয়ে দাঁড়ায় গেছে, গাধা দাঁড়ায় গেছে। কি দিয়া দাঁড়াইছে? ইনজেকশন দিয়া, ট্যাবলেট বড়ি দিয়া, দোয়া দিয়া দাঁড়ায় গেছে। ওই জিনিস যেটা বস্তুর দ্বারায় সাধন হয় না, সেটা দোয়ার দ্বারায় সাধন হয়। দোয়া এমন একটা ইবাদত যার দ্বারায় অসাধ্য সাধন হয়। দোয়া এমন একটা ইবাদত যে ইবাদত শুরু করলে বান্দা আর আল্লাহর মাঝখানে আল্লাহ তাআলা আর কোনো হিজাব রাখে না, পর্দা রাখে না। এখানে আল্লাহর চাওয়া হলো বান্দা বেশি বেশি করে আল্লাহকে ডাকবে, কখনো নিরাশা নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নিরাশা বলতে বান্দার জন্য রবের দুয়ার থেকে কোনো কিছু নাই। বান্দার যা দরকার সব বান্দা চাইব একজনের কাছে। জোরে আওয়াজ করে বলেন, তিনি কি? টাকা দরকার আল্লাহর কাছে, চাউল দরকার আল্লাহর কাছে, ডাল দরকার, পেঁয়াজ দরকার কার কাছে? আল্লাহর কাছে। বান্দার কাছে চাওয়া আল্লাহ পছন্দ করে না। আবগাজ তালাক যেমন দেওয়া পছন্দ করে না, কারোর কাছে হাত পাতা আল্লাহ পছন্দ করেন। সে আল্লাহর কাছে চায় না, চায় রিকশার কাছে, চায় দোকানের কাছে, চায় ব্যবসার কাছে, চায় নেতার কাছে, চায় নেত্রীর কাছে, চায় দাদার কাছে, চায় বাবার কাছে। দাদা বাবা যারা তাদের কাছে চায়, আল্লাহর কাছে চায় না। আমি একবার রিকশায় উঠতেছি সকালবেলা, রিকশাওয়ালার পেছনে আমি কেবল উঠে বসছি, আর রিকশাওয়ালা করলো কি, হ্যান্ডেলের ভিতরে চুমাইতেছে। হ্যান্ডেল আছে না, চুমাইতেছে।
আমি আর হাত দিলে এটা সুমানকে কয় রিজিক রিজিক কি হ্যান্ডেলটা রিজিক এটা আছে দেখা বান্দার তাকওয়া আর ঈমানের কারণে রিজিক হয়তো তার আনতে হয় অথবা রিজিক তার কাছে আসে। কিছু বান্দার রিজিক খুঁজাই আনতে হয়। ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এটাও একটা। এটা হলো যার আল্লাহর উপর আস্থা নাই, ও ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওর হ্যান্ডেল মাইরা মাইরি আনতে, ব্যাডেল মাইরা মাইরি আনতে। আর যদি বিষয়টা এমন হয় ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, একটা হলো ইয়াহতাসিব হ্যান্ডেল মেরে আনতে, আর একটা হলো লা ইয়াহতাসিব বান্দা বয়ে থাকবো মান্না সালওয়ার মতো রিজিক কদমের উপরে আইসা সেজদা দিয়ে বয়ে থাকবো। আল্লাহ এটাও পারে। এ কারণে আল্লাহ তাআলা কখনো কখনো রিজিক রে বান্দার পিছনে ঘুরাইতে থাকে, আবার কেউ রিজিকের পিছনে দৌড়াইতে থাকে মিন হাইসু লা ইয়াহতাসিব, আবার কেউ বৈশা বৈশা পাইতে থাকে মিন হাইসু ইয়াহতাসিব। যার ঈমান হয় না, যে চাইতে জানে না, তার রিজকের পিছনে দৌড়াইতে থাকে, ধইরা পারে না, ধরা দেয় না, চলে যায়, কয় ইসি রে অন্তর লেগে ছুটে গেছে। আসলে দেয় নাই কে? জোরে আওয়াজ করে বলেন। কারোর যদি মোল্লার ওয়াজ বুঝে আসে, মৌলবীর ওয়াজ যদি কারোর বুঝে আসে, তাইলে সে টেস্ট করেও দেখতে পারে। কিছুদিন পরে সে বলতে বাধ্য হবে, না হুজুর কথা ঠিক, কারণ রাজ্জাক কে? আরো জোরে, আর একটু আস্তে আস্তে কইতে বললে জোরে। রাজ্জাক কে? জোরে আওয়াজ করে বলে। রাজ্জাক তো আল্লাহ। তিনি যদি পাখিরে খাওয়াইতে পারে, তিনি যদি কুকুরকে খাওয়াইতে পারে, তিনি যদি সাপরে খাওয়াইতে পারে, নিকৃষ্ট পায়খানার পোকাকে যদি সে খাওয়াইতে পারে, মানুষ খাওয়াইতে পারে না? মানুষেও তিনি খাওয়াইতে পারে, মানুষে তিনি, কারণ বাঁচানেওয়ালা কে? বাঁচানেওয়ালা কে? আল্লাহ বাঁচানেওয়ালা।